আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের ঢেঁড়সের চিপস তৈরি করে দেখাচ্ছি। ঢেঁড়সের চিপসটা তৈরি করলে বাচ্চারা খুবই পছন্দ করে আর খেতেও অনেক মুচমুচে হয়। আপনাদের একটু সাউন্ডটা শোনাই। চিপস বানানোর জন্য প্রথমে ঢেঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো ঢেঁড়স আছে। এবার সবগুলো ঢেঁড়সকে আমি মাঝখান থেকে কেটে চিকন চিকন ফালি করে নিচ্ছি। চিকন ফালি করে নিলে ঢেঁড়সগুলো অনেক ক্রিস্পি হয়। এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে বাটিতে উঠিয়ে নেব। একে একে সবগুলো ঢেঁড়স কাটা হয়ে গেলে বলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, 1 চিমটি বেকিং সোডা। এবার প্রায় 3 টেবিল চামচ আটা দিয়ে 3 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো ঢেঁড়সের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে নেব। এই পর্যায়ে আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোকে মাখিয়ে নিয়ে পাত্রে তেল গরম করে নিয়ে ডুবো তেলে আমি ঢেঁড়সগুলোকে একে একে ভেজে নিচ্ছি। একটু অল্প সময় ধরে ঢেঁড়সগুলোকে এভাবে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে, তাহলে ঢেঁড়সগুলো বেশ মুচমুচে হবে। আমি এভাবে পর্যায়ক্রমে সবগুলো ঢেঁড়স ভেজে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বাসায় খুব সহজে ঢেঁড়সের চিপস তৈরি করতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে আশা করছি। আমার বাসায় ঢেঁড়সের চিপসটা সবাই খুব পছন্দ করেছে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।